আলামিন বলেন, হে উম্মত, এশার নামাজ যদি জামাতে আদায় করে ঘুমাও, ফজরের নামাজ যদি আবার উঠে জামাতে আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করেছ রে মুমিন, ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন করে দেয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গলিদে নেক তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে যেমন রাতের আধার চলে যায়। বান্দা, বান্দা যখন তওবা করে নামাজ আদায় করবে, তার আমলনামায় ওই পরিমাণ কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অনুসরণ করব কিভাবে? বলে রাসূলের অনুসরণ করলেই হবে। আর নবীর অনুসরণ দেখে দেখে করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো হে সাহাবায়ে কেরাম, আমি রাসূলকে যেমন নামাজ আদায় করতে দেখো। কিন্তু কপাল বড় খারাপ, আমরা তো নবীরে দেখতে পারলাম না। মাঝে মাঝে আপনাদের এই কোম্পানিগঞ্জ এলাকায় রাসূল এসে আপনাদের সাথে মোলাকাত করেন, আসেন না? ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মাঝে মাঝে আমার নবী এসে বসেন। কোথায় আসেন? চট্টগ্রাম, সিলেট, ফেনী। নবী তো কিয়ামত পর্যন্ত রওজায়ে মুবারক মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবী জিন্দা থাকবেন নামাজের হালাতে। উম্মতেরা কি করতেছে, ফেরেশতা আমার নবীর কাছে গিয়ে খবর পৌঁছায় দিবেন। কে বলতেছে আমি নবীর পাগল, আবার গোপনে নবীরে কাঁদাও। জবানে বলতেছো নবীর জন্য জীবনটা দিয়ে দিব, কিন্তু বান্দা তুমি নবীর সুন্নাত গুলো জবাই করে ফেলতেছো। এই জন্য আল্লাহ এক নাম্বার শর্ত দিছে, আল্লাহকে ভয় কর, এরপরে জবানটারে কন্ট্রোল কর। নামাজ পড়তে পারো না, জিহ্বা নাড়ায় নাড়ায় চাপার জোরে বলিস না আমি একজন নামাজি মুসল্লি। এরে বান্দা, ইসলামের অনুসরণ করো না, চাপা জোরে জিহ্বাটা নাড়ায় বলিস না আমি পাক্কা মুসলমান। জবানটারে কন্ট্রোল করো, সাবধান। নবী বলেন, দুই জিনিসের হেফাজত যদি করো, আমি নবী তোকে জান্নাতে না যাওয়া নেওয়ার জিম্মাদারি নিব। আরো আস্তে করে বলেন, কয় জিনিস? قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। দুই ঠোঁটের মাঝে জিহ্বাটার হেফাজতের যদি জিম্মা নাও, লজ্জাস্থানের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দেখছেন নি কারবার? জবানটার হেফাজত করো, জবানটার বড় দাম। জবানের হেফাজত করো, জবানটা বড় মূল্যবান একটা অস্ত্র। এটা এমন একটা অস্ত্র, এইটারে পিঠও কাটে ও পিঠও কাটে, যেদিকেই তুমি ঘুরাইবা ওই দিকেই শুধু কাটতে থাকবে। বলে কেমন? এই জিহ্বা এমন একটা অস্ত্র, দেখছুনি জিহ্বাটা বড় নরম। নরম জিনিস কিন্তু বেশি দিন টিকে না।
কিন্তু জিহ্বা নামের নরম মেশিনটা দিয়া এই 40, 50, 70 বছর পর্যন্ত নাড়ায় নাড়ায় কত কোটি কোটি সহস্র কোটি কথা সাপ্লাই দিয়েছ। গাল ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে জমা আছে? এই মেশিনের তৈল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহর খোঁজ দে, আমেরিকা যাওয়া লাগবে না। ফাইনামা তুয়াল্লু, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो अफके रहम करूं। देखता हो जिधर चाहता हो अफके रहम करूं। तू दिल में तू आते है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान यही है। बस जान लिया मैं तेरे पहचान यही है। আল্লাহ পাকের কোন ধরন নাই, আকার নাই, আকৃতি নাই, লাহান নাই, কোন গঠন নাই। দিলের মধ্যে আসে, কিন্তু আমার বুঝানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি। আল্লাহ কেমন, লম্বা না বাটি, সাদা না কালো, বলার কোনো উপায় নাই। ইলিশ মাছ দিয়ে খানা খেয়েছি, বড্ড মজা লেগেছে। বলে কেমন? বলে জমিনের মধ্যে শ্রেষ্ঠ মজা। বলে তুমি যে মজা 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 বলে জিকির করো, বলো মজাটা কত বড় লম্বা, কি পরিমাণ কালো আর সাদা বলো। বলে মজাটা অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানোর কোনো বয়ান নেই, কাইফিয়ত নাই। আমার আল্লাহ কেমন? বলে অনেক মজার আল্লাহ, অনেক মায়ার আল্লাহ। আমার আল্লাহ বড় প্রেমময়, আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় আদরের আল্লাহ, আমার আল্লাহ অনেক বড় আল্লাহ। আমার আল্লাহর মতো আল্লাহ নাই, আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আমার আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর জাতের মতো কোনো জাত নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই। বলে আসমানটা কেমন সুন্দর, জমিন থেকে 500 মাইল দূর উপরে প্রথম আসমান। আসমানটা মোটা 500 বছরের দূর। প্রথম আসমান পেরিয়ে আবার এইরকম মহাশূন্য 500 বছরের দূরত্ব খালি। এর উপরে 2 নাম্বার আসমান 500 বছরের মোটা, একটা খুঁটিও নাই। এর বান্দা তাকায় দেখ, দ্বিতীয় আসমানের উপরে খালি জায়গা 500 বছরের খালি দূরত্ব, এরপরে তৃতীয় আসমান 500 বছরের মোটা, এর উপরে আবার মহাশূন্য 500 বছরের খালি, এর উপরে চতুর্থ আসমান 500 বছরের মোটা। চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ সূর্যটারে লাগায় রাখছেন। চতুর্থ আসমানের সূর্য উপরেও 3টা, নিচেও 3টা, মিডল পয়েন্টে আল্লাহ পাক সূর্যটা রেখেছেন। এই সূর্যটা পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী নামক গ্রহ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য। এই সূর্যটা অনেকগুলো মুখ আছে, মাত্র একটা মুখ জমিনের দিকে ফিরায় রাখছেন আমার আল্লাহ, আর বাকি মুখ উপরের দিকে রেখেছেন। এই একটা মুখ থেকে জমিনের মধ্যে তাপ দেয়া হয়। এই একটা মুখের তাপ এতটাই যে প্রবল, এতটাই যে কঠিন, আল্লাহ ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে ঠান্ডা পানি দিয়ে তাপ কমাইতে থাকে। এরপরে যে তাপটা সেটা ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের নিচে আল্লাহ পাক কুদরতি ভাবে একটা পাতলা গ্যাসের আবরণ দিয়ে রাখছেন, কোটি কোটি ছিদ্র।
ওখান থেকে ভেদ করে সূর্যের আলো জমিনে এসে পড়ে, এরপরও গরম সহ্য করতে পারো না রে মুমিন। যেদিন কিয়ামতের ময়দানে সূর্যের মুখগুলো সব জমিনের দিকে খোলা হবে, মাথার উপরে আসবে, 9,30,00,000 মাইল উপরে হবে না। বেঈমান আর নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। চিল্লাইতে চিল্লাইতে চোখ থেকে পানিও শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। সূর্যের গরমে হাসরের ময়দানটা ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এই মুমিন, আল্লাহ আমার অনেক বড়, আল্লাহর আসমানটাও কত বড় বলে। এই আসমান 7টা আল্লাহ টানায় রাখছে, এর মধ্যে কোনো খুঁটি নেই। আবার এই 7 আসমানের অনেক 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 উপরে 7ম আসমানের উপরে আছে একটা নূরের তৈরি কাবা, বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, 70,000 ফেরেশতা একত্রে তাওয়াফ করে। এদের সিরিয়াল শেষ, আবার 70,000, এরা বিদায়, আবার 70,000। যারা একবার সিরিয়াল ভাবে 7ম আসমানের উপরে কাবা, বাইতুল মামুর, নূরের ঘর, নূরের ঘর, এটা তাওয়াফ একবার যারা করে সিরিয়াল ভাবে, কিয়ামতের আগে আর কোনোদিন তারা সিরিয়াল পাবে না। আল্লাহরে কই তালাশ করো রে বান্দা, তালাশই করি না। বান্দা রোজা একটাও ভাঙ্গে না, কয় রাখি না, রাখলে না ভাঙ্গুম। এরে নবীর উম্মতের দল, এই বাইতুল মামুর থেকে আবার উপরে নবী বলেন, আমি এর সামনে আগাইলাম, উপরে গিয়া দেখলাম সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। এক একটা বড়ই সাইজ কত বলে, তেলের ড্রামের মতো একটা একটা বড়ই, হাতির বড় কানের মতো এক একটা পাতা। নবী বলেন, ওখান থেকে আমি আরো অনেক উপরে চলে গেলাম। অনেক উপরে, অনেক উপরে, যে কত উপরের কোনো হিসাব নাই। অনেক উপরে যাওয়ার পর আমি এক পর্যায়ে গিয়ে দেখলাম পানি আর পানি আর পানি। ওই পানি ভেদ করিয়া যখন আর উপরে গেলাম, গিয়া দেখি ওই পানির উপরে আমার আল্লাহ সুন্দর করে সাজায় রাখছে নূরের তৈরি আরশে আজিম। ওই আরশে আজিমটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। এরা জানে না তাদের কাঁধের উপরে কি আছে। এদের পা কাঁধের উপরে আরশে আজিম, আর পা হলো জমিনের একেবারে নিচে। এগুলো কে বানাইছে? এবার বুঝো আল্লাহ কত বড়। এই দুনিয়াদার, আল্লাহর সাথে পাল্লা দাও, গাদ্দারি করো। বলে নামাজ পড়বো না, কার শক্তি আছে নামাজ পড়াবে? হুজুরেরা কয় পর্দা কর, করবো না, কার শক্তি আছে করাবে? সরকারি আইন মানবো না, কি হবে? বলে জেলখানা তোর রেডি, আজকে না কাল, আজকে না কাল ধরা খাবি, খাবি, পালাবার কোনো সুযোগ নাই। এ বান্দা, তুই যতই চালাকি করো, আল্লাহর আসমানের বাউন্ডারি ছাড়িয়া জমিনের বাউন্ডারি ছেড়ে তুই পালাতে পারবি? পালাতে পারবি না। একদিন আগে না কাল, আজ না কাল আজরাইল হাতে তুমি ধরা পড়ে যাও। যেদিন আজরাইল তোমাকে ধরবে, তোমার দুনিয়ার কোনো ক্ষমতা, টাকা, তোমার আপন বিবি, তোমার সন্তানেরাও জীবনটা দিয়াও তোমাকে আর রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচাইতে চান, মাস্ক লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ বাঁচাইলে 24 ঘন্টা যারা বালু টানে সেই লেবারেরও বাঁচায় রাখে। এই ধুলা বালু লাগলে মরলে, বালুর এই লেবারেরা মরে না কেন? আবার মাস্ক থাকলেই যদি বাঁচে, তো মাস্কওয়ালারা মরলো কেন? ভিআইপি মাস্কওয়ালা। আল্লাহ বুঝাই দিলেন, মাস্ক কাউকে বাঁচায় না, বাঁচানোর মালিকও আমি আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আমি আল্লাহ। তবে মাস্কটা পরিয়ে একটু সতর্ক থাকো, কারণ তোমার মুখের থেকে সুন্দর মেশকের ঘ্রাণ আসে, দূরে থাকো। 1 সপ্তাহ হয় ব্রাশ করো না, মেসওয়াক চিনো না,
জামাটা সাবান লাগাও না, এক সপ্তাহ সাবান লাগাইলে ডেলি ডেলি টাকা কইব লকডাউন, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আরে ছেলে সন্তানের মুখে হাসি নাই, পেটে খানা নাই, উপরের জামাটাও ধুইলা না, গেঞ্জিটাও ধুইলা না, চামড়ার ভিতরে সাবান দিলা না ১.৫ বছর। এইবার বুঝো তোমার শরীর থেকে কি পরিমাণ মেশকের গন্ধ আসবে, এটার পরে আর কি করব। এই জন্য সরকার প্রায় ৩ ফিট দূরে থাক, কারণ বাথরুমে খারাইলেও এত কষ্ট লাগে না, তোমার পাশে দাঁড়াইলে দুর্গন্ধের এত কষ্ট। কি ঠিক? সব সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, এরে নবীর উম্মতের দান, এই জন্যই তো নবী বলেছেন সাবধান, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার আমানতদারি নেই তার ঈমান নাই। বলে আমানতটা কেমন? একজনে টাকা রাখছে আমানত, এই আমানত না। আমানত মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমানত, কথা আমানত, একজনের কষ্ট না দেওয়াটাও আমানত। গালি দিয়ে কষ্ট দিবা না, এই দুর্গন্ধ গিয়ে কষ্ট দিবা না, সাবধান। মানুষের চলার পথে তুমি ডিস্টার্ব করবো না, প্রস্তাব পায়খানা করে মানুষের কষ্ট দিও না। চলার পথটাকে পরিচ্ছন্ন রাখো, নিজের শরীরটাকে পরিচ্ছন্ন রাখো, পোশাকটাকে পরিষ্কার রাখো। এই জন্য রাসূল বলেন মেসওয়াক করো, কারণ মেসওয়াক দ্বারা যে পরিমাণ দাঁত পরিষ্কার করা যায়, ব্রাশ দ্বারা ওই পরিমাণ পরিষ্কার হয় না। আমিও তো করি, আমিও তো ব্রাশ করি, দামি ব্রাশ, দামি পেস্ট, কোনো কাম হয়। আর যারা করে না, এখন কি উপায়? মেসওয়াকও করে না, ব্রাশও করে না। এগুলো দাঁতের ভিতরের হালাত, সুবহানাল্লাহ, ময়লা লেগে লেগে স্বর্ণের মতো বাধাই হয়ে গেছে। এর মধ্যে যদি আবার বিড়ি টান, কি বুঝে? পান খাইলেও তো একটা লাইন থাকতো, এত আহলে হাদিসরা বাদ দিয়ে দিছে পান খাওয়া হারাম। খাইব কিন্তু একজন বিড়ি খাই ভালো, কি করব? আল্লাহ হেদায়েত দান করেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। আমার আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও। জবানটা বড় একটা অস্ত্র, বড় অস্ত্র, নরম জিহ্বাটা। আমার আল্লাহ কত কথাই নেই জিহ্বা দ্বারা সাপ্লাই দিলেন, একদিনও জিহ্বা বন্ধ হলো না, কথাও বন্ধ হলো না। 1.5-2 ঘন্টা বয়ান চলে, জিহ্বা চলে, জিহ্বা চলে, একটার পরে একটা, একটার পরে একটা কথা চলতেছে। একটা কথা যদি বাঁকা হয়ে যায়, শান্তি গরম হয়ে যাবে। যে হাফিজ ভাইয়ের উম্মতেরা পাগল, মাত্র একটা কথা, সেই মানুষগুলো এখন উল্টো। তাহলে দীর্ঘ টাইম একের পরে এক, একের পরে এক, একের পরে এক, একটার পরে একটা কথা বলতেছি, কোনটার পরে কোন কথাটা সাজবে এটা আগের থেকে রেডি করছি। আল্লাহর ভাই থেকে আর দূরে যাওয়া লাগে, নিজের মধ্যেই তো আল্লাহর ঘ্রাণ আছে। আল্লাহর ভয় সব থেকে বড়, সব থেকে বড় আল্লাহর ভয়। এর নাম তাকওয়া। এই ভয় না থাকলে জবান চলতেই থাকবে, কন্ট্রোল হবে না। জবান কন্ট্রোল কেমনে করবেন আমি 5 মিনিটের মধ্যে বলে মোনাজাত দিব। জবানটাকে হেফাজত করো হে ভাই, এটা কত মারাত্মক একটা অস্ত্র। এই জবানটা দিয়া বান্দা তোমার একটা আওয়াজ হবে পরিচয়, তুমি বেঈমান না ঈমানদার, জবানের একটা আওয়াজ। জবান এমন একটা অস্ত্র, এই জিহ্বার কথা দ্বারাই তুমি ঈমানওয়ালা হয়ে যাবে, একটা কথার দ্বারা বেঈমান হয়ে যাবে।
জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথা অপরিচিত মাইয়া তোমার জীবনের জীবন কবুল, আবার এই জবানের একটা কথার দ্বারা তোমার জীবন সঙ্গিনী তোমার দুশ্মন হয়ে গেল। জবানের একটা কথার মাধ্যমে পরিচয় হবে আমার আখলাক কেমন, আমার বংশ কেমন, আমি কেমন সন্তান। এই জবান এমন একটা অস্ত্র, এই জবান দ্বারা পরিচয় হবে আমি ভালো না খারাপ, আমি ঈমানওয়ালা নাকি বেঈমান। এই জবানের দ্বারা এমন আল্লাহ পাক কারিশমা তৈরি করে দিলেন, এই জবানের একটা কথার দ্বারা মানুষ কান্না করে, আবার এই জবানের একটা কথার দ্বারা মানুষ হাসি দেয়। অতএব জবানটারে কন্ট্রোল করো, নিজের বেলায় অন্যের বেলায় জবান কন্ট্রোল করো। নিজের বেলায় কোনো লানত দিও না, নিজের উপরে মরি না। কেন বুঝেন নাই? বিশাল লাকড়ির বোঝা কাম টাম করে মাথায় লয়ে ধুর মাথা গরম হয়ে গেছে, লাকড়ির বোঝা ফেলায়, এর থেকে মরণ ভালো। আজরাইল সামনে হাজির, কেউ আপনি আমি আজরাইল আপনারা তো ডাকি না, এই না বললি মরণ বাবা, মানে লাকড়ির বোঝা উঠে দিতে ডাকছে। জবানটাকে হেফাজত করো। কেমনে করবারে ভাই? এক নম্বরে আমি সংক্ষেপে বলছি, জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, হারাম। একটা মিথ্যা কথার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আসামি হয়ে জ্বলতে হবে। কিন্তু আজ মিথ্যা কথা বলবে তো দূরের কথা, বাঙালি মিথ্যাকে সত্য বানানোর জন্য কসম খায়। আছে না? আছে। নিজের সন্তানের সাথে মিথ্যা কথা বলে, নিজের স্ত্রীর সাথে মিথ্যা, ভাইয়ের সাথে মিথ্যা, বোনের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা। ব্যবসার লাইনে তো আছে, ওই কি আছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বাটফারি। তার মানে ২ নাম্বারই করুন, ফেরত দিতে পারবি না। আর রসুল কি বলে? সত্যবাদী যারা ব্যবসায়ী রসুলের সাথে জান্নাতে থাকবে। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্য কথা বলে যারা ব্যবসা করবা, কিয়ামতের ময়দানে নবীগণ, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালিহিনদের সাথে আল্লাহ তাদের জান্নাতের মেহমানখানায় রাখবে। ওই ব্যবসায়ী ভাই, ওই রসুলের সাথে, আল্লাহওয়ালার সাথে জান্নাতে থাকতে হলে ওই সাইনবোর্ডে আজকে গিয়ে আগুন লাগাবেন। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখছেন, আজকেই গিয়ে তওবা করে লিখবেন, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। লিখবেন ইনশাআল্লাহ। এই মানুষকে ধোঁকা দিয়েন না। ব্যবসায় লাভ কে দিবেন? আল্লাহ। তো সে আল্লাহরে রাজি করে চলে না, তো টেনশন কেন? এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। কেন বলে? মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যাবাদীর জন্য মিথ্যা বলা কি পরিমাণ মুস্তাহাব। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। মিথ্যা থেকে সাবধান। মিথ্যা তোমাকে ক্রমান্বয়ে খারাপের দিকে নেবে, খারাপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। লোভে পাপ, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। লম্বা চওড়া কথা আমি এরপরে বললাম না, সামনে আগাইতেছি রে বাবা। জবানটারে হেফাজতের জন্য মিথ্যা কথা বলা যাবে? বলবেন? নিয়ত করা যায়নি। ও আল্লাহ, তৌফিক দান করো, কখনো আর যেন মিথ্যা জবানে বের না হয়। আমিন কন্যা।
বলবেন মিথ্যা? মিথ্যা কথা যে বা বলবেন বানাইয়া, আগুনের পোশাক দিবেন তাকে পরাইয়া, আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোনো লাভ হবে না তখন কান্দিলে। জবানের হেফাজত রাখো রে বাবা, জবান বড় সম্পদ। এই জবানের কথার দ্বারা তোমার আমল নামায় শুধু শূন্য বাড়বে, শূন্য বাড়বে। একের পিঠে কত? এই একের পিঠে কত বাড়বে? শূন্য বাড়বে, সংখ্যা বাড়বে। আল্লাহর কাছে মর্যাদা। জবান দ্বারা নেক করো, নেক করো। এক ঈমান, এর সাথে তুমি যত আমল করবা, জবান দ্বারা জিকির করো, নেক বাড়তে থাকবে, আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। মিথ্যা কথা থেকে জবানটাকে হেফাজত করো। পারবো না কারণ আমি বড় দুর্বল। ওই শক্তিশালী আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তুমি তৌফিক দাও, আর কখনো মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে যারা মানুষের চোখের পানি ফালাইছেন, এদের থেকে মাপ নেন, আল্লাহ মাফ করবেন না, কারণ বান্দার ভক্ত। জবানের হেফাজতের জন্য 2 নম্বরে গালাগালি করবেন না। জবান দ্বারা গালাগালি করা যাবে কি? হালাল না হারাম? কেউ খারাপ লাগতেছে? মোনাজাত জবান 1 নাম্বার হেফাজতের জন্য। মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে গালি দেওয়া যাবে না। কি ঘুমান যাবে? গালি দেননি? মিথ্যা। এই যে ফেসবুকে কত বাজে কথা লেখেন, কেউ জানে না, কেউ জানে না। কে জানেন? আল্লাহ। গজব কে দিবেন? আল্লাহ। রহমত কে দিবেন? আল্লাহ। সেই আল্লাহর সাথে বেঈমানি করবেন? কি করতেছেন হিসাব কর। এই যুবক, চুলের মধ্যে তেল লাগায় হিমেল হাওয়া খাও। আল্লাহর কাছে ভালো হও। আল্লাহর কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো। মানুষের কাছে ভালো হওয়ার দরকার নাই। আল্লাহর কাছে ভালো হলে এমনিতেই মানুষ তোমারে ভালো বলবে। ঠিক। অতএব জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। খবরদার, ইশারায় ও খালিদ গালি দেওয়া যাবে না রে ভাই। গালি দেওয়া সম্পূর্ণ হারাম। গালির ব্যাপারে কোরআনে লম্বা চূড়া আলোচনা আছে, হাদিসের মধ্যে আলোচনা আছে। লম্বা আলোচনার কি দরকার? আমরা তওবা করব। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কত গালি দিয়েছে। আম্মা জানরে গালি দিয়েছে, মা কইছে ঘুমাও না কেন, এখনো রাত বাজে 3টা, মোবাইল কেন চালাও। কত সন্তান মোবাইলের আপন বানাইয়া মোবাইলের মায়ায় বলিয়া আম্মা জানের বকা দিয়েছে। দিছনিরে যুবক, আর সত্য কথা বলবি। তুই দিছ না দিছ, তোর নাম ধরিয়া জিগাই নাই। আল্লাহর কাছে মাপ চাইলেই তো হয়ে যাবে। সব দুনিয়ার মায়া মোহব্বত এক পালায় দিলে আল্লাহর সমান হবে না। পাহাড় সম পরিমাণ গুনাহ করলেও আল্লাহর যদি মোহব্বতে একটা ডাক দাও, ডাক দিবি গুনাহ মাফ। সে আল্লাহ কত মায়া ডাকতেছে বান্দা, উদউনি আস্তাজিব লাকুম। জবান দ্বারা গালি দেওয়া যাবে না। শেষ করে দিলাম এখানেও, সামনে আগাই। 3 নাম্বার, জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না। এই গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া এই জীবনে কার বিরোধিতায় কি পরিমাণ অন্যায় করেছো, গীবত শিকায়াত করেছো, হিসাব হবে আল্লাহর দরবারে। পালাবি কই রে বান্দা? পালানোর কোনো জায়গা নাই। তওবা করে নাও। কিয়ামতের দিন কিন্তু আমলনামায় দেখবা 0 থেকে 0 গুনাহ লেখা আছে। একটু গোপন করার কোনো সুযোগ নাই, সব সিসি ক্যামেরায় ধরা।
আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা বলা, গালি দেওয়া, গীবত শিকায়াত করার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। এবার মিথ্যাও বলবো না, গালিও দিব না, এরপরে গীবত শিকায়াত করবো না, তো কি করব? সেলাই করে রাখবো? কষ্টে লাগানো যাবে? তাও না, তো কি করি? বলে একটা কাম কর, খালি বোতল রাখলে অন্য কিছু ঢুকবে, কোনো কিছু জায়গা না পাইলে জিন ঢুকবে। কি করা যায়? অন্তত পানি বইরে রাখবে। একটা পাত্র খালি রাখিস না, ভরা থাকলে অন্য কিছু ঢুকবে না, যেটা ভরায় রাখবি ওটাই থাকবে। অতএব জবানটারে তুমি এখন মিথ্যাও বলবা না, গালিও দিবা না, গীবত শিকায়াত করবা না। কি করবা? আলাদা কিছু ন্যাক আমল করো। ওই ন্যাক আমল চালু থাকলে জিহ্বায় ওই অন্যায় করার টাইম পাবে না। টাইম পাবে না। বলে তাহলে কি কাজ করিয়া জবানটারে চালু রাখবো? বলে 1 নাম্বার আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া চালু রাখো। কি দিয়া ভাই? আল্লাহর কোরআনের তেলাওয়াত। কইলি কয় পারি না, আল্লাহ কইবে ভিডা দে আগে, এরপরে জিগাবো পারস না, কা পড়ো নাই কেন? পারি না বলিয়া পার পাওয়া যাবে না। পারলি না কেন? শিখলি না কেন? 8 মাস লকডাউন, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, শিখলি না কেন? 3 মাস লাগতো কোরআন শিখতে, 1 ঘন্টা করে দৈনিক টাইম দিতি। জীবনভর হুজুরেরা ডাকছে, যাও না, টাইম নাই। 8 মাস লকডাউনে কি করছো? প্রত্যেক সেকেন্ডের হিসাব দিতে হবে, সোজা হয়ে যা। ঘরের মধ্যে বইয়া আগের মতোই তাস খেলাইছো, লুড্ডু চাপ খেলছো, ক্যারাম বোর্ড খেলেছো, আর মোবাইলে গেমস খেলেছো, আর বাবার টাকা চুরি করেছো, আর মায়ের টাকা চুরি করেছো, বাবারে ফকির বানিয়েছো। বাবার ঘামের টাকা চুরি করে বাবার টাকায় আগুন লাগিয়েছো। বাবা এত কষ্ট করে কামাই করে, ওটা বরকতি হয় না, ওটা তোর ছেলেছো, তোর মাইয়াছো, তোর বংশো। যারা এরকম পুঁজি চুরি করে, এদের জীবনেও ও আমেরিকার প্রেসিডেন্ট হলো ফকির নিয়ে আছে, বরকত কিচ্ছু থাকবে না। বরকত ভিন্ন জিনিস, বুঝেন না? লাখ লাখ টাকা মাসে কামাই, চান্দি গরম, আর হুজুরেরা 5,000 টাকা খাইয়া জহুরের নামাজ পড়ে এমন এক টান দিছে ঘুমে, আসরের আজান টাইপ করে রয়েছে। এগুলো কোনো ট্যাবলেট খাওয়া লাগে না, না রুচির জন্য, না ঘুমের ট্যাবলেট, দেয় আর খায়, দেয় আর খায়। কি এই রুচি আল্লাহ দেওয়া নেয়ামত। অথচ দেখেন হুজুর দরবারিটা একত্রে জমা করে খাইতে থাকে, আর ওই বেচারা কত ধরনের গোশত, মাছ, তরকারি, ভর্তা ডাইনিং টেবিলে। তাকায় তাকায় চোখের হক আদায় করে, কিন্তু জিহ্বা দিয়া যাবে না। আজরাইল রেডি, কি চোখের হক আদায় করে। 13 রকমের মাছ, 14 রকমের ভর্তা, 15 রকমের গোশত, দেখে দেখে চোখের হক আদায় কর, ভিতরে ঢুকেছ না, অকালে মরণ হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা জবানে চালু রাখো। যারা বলেন পারি না, বলেন আলহামদুলিল্লাহটাও কি পারেন না? তাহলে এটা পড়েন, একটা অক্ষরে 10টা করে নেক হবে। এক একটা নেকের এত দাম, কিয়ামতের ময়দানে একটা নেক যদি টান পড়ে, জান্নাত চল বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজায় যেতে হবে। ছেলে মেয়ে কেউ একটা নেক দিয়া সাহায্য করবে না। ইন্নাতাইনা সূরাটা পারেন না? এইটা পড়েন। আচ্ছা, কিচ্ছু পারেন না, বিসমিল্লাহ পারেন না? কেউ বিসমিল্লাহ পারেন না? এইটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে, পড়বেন তো জাহান্নাম থেকে দূরে যাবেন, আল্লাহর রহমতের কাছে যাবেন। সব সময় বিসমিল্লাহ। একটা কাজ করতেছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। কোথাও হাঁটতেছেন বিসমিল্লাহ, ধরতেছেন বিসমিল্লাহ, খাইতেছেন বিসমিল্লাহ, কয় বিড়ির আগেও নি। নোয়া খেললে না, এলে বরিশালে লোক আছে,
মাটির তলে গিয়েও ঝগড়া করে নোয়া খেললে বরিশাল। ভাইরা আমার, তো 1 নম্বরে কোরআনের তেলাওয়াত যতটুকু পারেন, কিচ্ছু পারেন না, হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বরে জবানটাকে আল্লাহর জিকির দ্বারা ভিজা রাখবেন। কার জিকির? আল্লাহর। কার জিকির ভাই? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে না? এই ওয়াজের প্যান্ডেল ছাড়া একবারও করছেননি? বিছনায় শুয়ে শুয়ে ঘুমের সময় একটু জিহ্বাটা নাড়ায় নাড়ায় জিকির করতেন, ঘুমায় যাইতেন জিকির করতে করতে। ফেরেশতারা লিখতো, ও আল্লাহ কি লিখবো? সারা রাত জিকিরের সওয়াব লিখতো। সুবহানাল্লাহ। জিকরে হক আমদ গদাই রূহে রা মারহামামুদ ইদলে মজরুহেরা। করবেন নি জিকির ইনশাআল্লাহ? কার জিকির? এই জিকিরের বিরোধিতা যারা করে তারা আহলে বাতিল। তারা হক না বাতিল? জিকির হবে কার? আল্লাহ। এই জোরে আল্লাহ। কার জিকির? আল্লাহ। মন্দিরে? কোথায়? মসজিদে। মসজিদে কোনো জিকির টিকির চলবে না। এই পাগল, আল্লাহর জিকির আল্লাহর ঘর মসজিদে হবে নাকি মন্দিরে হবে? আল্লাহর ঘর মসজিদেই তো আল্লাহর জিকির হবে। এখানে যারা বলো আল্লাহর জিকির মসজিদে চলবে না, তারা সৃষ্টির শ্রেষ্ঠ জালেম। সৃষ্টির শ্রেষ্ঠ জালেম আমার বাপের কথা। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইযকারা ফিহা ইসমুহু। তার থেকে বড় জালিম কি হবে যারা আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেয়? এর মতো জালেম জমিনে কেউ হতে পারে না। জিকির নিয়ে তোমার এত অ্যালার্জি কেন? নিজেও জিকির করে না, অন্য করে সহ্য করতে পারে না, অথচ তুমি জিকিরের বিরোধিতা করতেছো। তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুদ খাও। আর যারা জিকির করে, পাগড়িওয়ালা, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, মিথ্যা বলে না, গালি দেয় না, টেলিভিশন দেখে না, তোর মতো গাঞ্জাখোর, সুদখোর জিকিরের বিরোধিতা করলেও কি না করলেও কি? যত বাধা দিবি দিনের কাজ তত আগায় যাবে। সর্বনাইরে যত বাধা দিবা তত আগায় যাবে। তাবলীগের যত বিরোধিতা করবা তত আগায় যাবে। কওমি মাদ্রাসার বিরোধিতা যত করবি তত আগায় যাবে। দেখছেন নি আগায় কেমনে? রহমত কেমনে আগায়?
বলে বান্দা তুই 1 বিঘা তাকাবি, আমি আল্লাহ রহমত 1 হাত আগায় যাবে। বান্দা তুই 1 হাত আগায় যাবি, আমার রহমত 2 হাত আগায় যাবে। তুই হেঁটে হেঁটে আগাবি, আমার রহমত দৌড়াইয়া যাবে। এরে হকপন্থীরা 1 বিঘা আগায় যা, বেঈমানেরা বাধা দিলে 1 হাত আগায় যাবি, আমি আল্লাহ 2 হাত আগায় নিব। এরে বাতিলেরা তোরে ডিস্টার্ব করে পিছনে যতই টানবে, তুই একটু হাঁটতে থাক, আমি আল্লাহর রহমত তোরে দৌড়াইয়া নিয়ে যাবে। কওমি মাদ্রাসা বাড়ছে না কমছে? বিরোধিতা যত করবি তত বাড়বে, কারণ জোয়ারের পানিতে বাদ দিলে জোর কমে না বাড়ে। তো ঈমানওয়ালার ঈমানের উপর আঘাত করলে ততই আঘাত করলে জোর বেড়ে যায়। এরে আল্লাহর বান্দা, বিরোধিতা ছেড়ে দাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তোমার নামের জিকির যে করে তারও তুমি কবুল করো। আমি করতে পারি না, আমাকেও করার তৌফিক দান করো। কোন পীরের জিকির? আল্লাহ পাকের। ও কোন পীরের জিকির? আল্লাহ। জিকির কার? আল্লাহ। তো আল্লাহর জিকিরে বাধা দিবে যে সে জালেম। আল্লাহর জিকির নিয়ে যারা বিরোধিতা করবে তারা বাতিল। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত করো, জবান দ্বারা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন পড়ো, কোরআন পড়ো, বিসমিল্লাহ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা নাও কি পারেন না? পড়তে থাকেন, সওয়াব আর সওয়াব। একটুখানি নেকের তরে কিয়ামতের দিন জাহান্নামের হ্যান্ডকাফের হাতে লেগে যাবে। অতএব ভাইজান 2 নম্বরে জিকির করবেন শেষ। 3 নাম্বার নবীর নামে দরুদ। দরুদ ইয়া নবী সালাম আলাইকা, না এটা দরুদ না, হ্যাঁ এটা দি সালাম। ওরে দরুদ শরীফ কম না বেশি? বেশি। বেশি পড়তে হলে সব সময় পড়া লাগবে। শুয়ে থাকলেও দরুদ, হাঁটতে আছেন দরুদ, বসে আছেন দরুদ, কথায় কথায় দরুদ, চলতেছেন দরুদ পড়েন, শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়েন। যদি কোন দরুদ পড়লেই দাঁড়ায় যাইতে হবে, তো দরুদ তো বেশি হবে না, হবে কম, কিন্তু হতে হবে বেশি। বেশি পড়লে কোনো নির্ধারিত সময় দেওয়া যাবে না। নবীর দরুদ যদি বেশি পড়তে হয় তাহলে কোনো অবস্থার সাথে নির্ধারণ করা যাবে না। যেই অবস্থায় থাকো দরুদ শরীফ পড়তে থাকো। শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়লে গুনাহ হবে না। বেশি পারেন না, লম্বা পারেন না, ছোট্ট বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বেন 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। পড়েননি দরুদ? কি জুমার দিন দরুদ নাই, সুন্নাত নাই, ফরজ নামাজ পড়ে দৌড়। আজকে জেলাফির পোটলা দেখছে, আজকে সুন্নাত 3 জুমারটা একত্রে। কি সাসামিয়া ইমামের সালামের পর দৌড়, একবেলা নামাজে সুন্নতে খারাইছে, হাতের লাগে বাড়ি খেয়ে খাইতে ঘুরে গেছে, এরপরও দৌড়াইতেছে। বাড়ি গিয়ে দেয় আরেকজনের জুতা নিয়ে হাজির। আর আজকে চাচা মিয়া খালি সুন্নত, ইমাম করে বয়ে রয়েছে, চাচার সুন্নতই কমে না। মানে 3 জুমারটা একত্রে জেলাফি। কথার কথা, এটা কোন চাচায় করছে আমি জানি না। এই যদি কোন তার সেরা কয় হুজুর এটা কোন কিতাবে আছে বলেন তো? বহু তার সেরা আছে না? আছে। হ্যাঁ, কোরআন হাদিস ছাড়া কিছু বুঝে না। মানে কোরআনে থাকতে হইব, হাদিসে থাকতে হইব। একটা উদাহরণ দিল বুঝে না, তার মা সব ছিঁড়ে গেছে। উদাহরণ দিলেও ভাই এটা কোরআনে আসেনি। পাগল। মানে যার দেখতে নারী তার আল্লাহ মাফ করেন। তাহলে দরুদ শরীফ কম না বেশি? বেশি। পড়বেন নি সব সময়? শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়বেন। দৈনিক 1000 বার দরুদ পড়ে ঘুমায় যাবেন, ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। চান না রাসূলের সাথে মোলাকাত করতে? কি চাননি? হ্যাঁ, চেহারাটাও সেরকমই লাগতেছে। রাসূলের সাথে মোলাকাত করতে চাইতেছেন, মোনাজাতটা দিয়েই বিড়ি। রাস্তায় যাইতেছে আর দেখতেছে, ওরে খোদা, চাচার যে টান, হ্যাঁ টুপি ঠেসে মাথায় দাও, বরকতান টুপি লয়ে টানতেছে। লজ্জা শরম কই গেল?
আরে যুবক, মুরব্বীদের সামনে বিড়ি টানো, লজ্জাও করলো না? মসজিদে আজান হইতেছে, বিড়ি টানতেছে, নামাজ পড়বি না? কবরের টেনশনে অস্থির, নামাজ কি বলবো? হায়, আর কিছু বেহায়া আছে, বেহায়া, বেওয়াকুফ, আহমাক। এরা কয় হুজুর আমার শরীর খারাপ, তুই লেডিস নি? ও বেহায়া, আহমাক, বেওয়াকুফ। ইমাম সাহেব যখন কষায় দর্শক শরীর খারাপ লইয়ে হান তৈব, মসজিদের মধ্যে ঢুকতে হবে, নামাজ পড়তেই হবে। হুজুর আমার পোশাক ভালো না, কেতনা ইতর। ঠিক ঠিক। কি পরিমাণ বেহায়া হইলে ইমাম রে আমার পোশাক খারাপ। একটা আস্থা মানুষ, একটা শিশু বাচ্চা হইলে তো আস্থা দেহওয়ালা, আমার পোশাক খারাপ। কারণ কি? আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। আহা, নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে? বছরে কয়বার? খবর নাই, আন্দাজে একটা করে ছিল 360 দিন। প্রতিদিন কতবার? সুন্নাত না ফরজ? 2-1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে মাঝে মাঝে কোনো সমস্যা হবে? খবর নেই। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? সুন্নাত না ফরজ? 2-1 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে? আল্লাহ কাল্লাহ ফেরেশতারা যেহেতু কয় হবে, এরপরে যদি না পড়ে পিডাটা কেমন হবে? জিয়া বলেছো নামাজ পড়তে হবে, ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন আশিকে রাসূল নামাজ ছাড়ে না। একটা জুমাও বাদ নাই। যদিও সবার শেষে যায়, তবে জুমা বাদ দেই না। একজনে কয় একাধারে 3 জুমার পরে 1 জুমা বাদ দেই। কেন? এক হুজুরে কইছে লাগাতার 3টার পরে বাদলে বউ তালাক হয়ে যাবে। আল্লাহ আপনি সবাইকে মাফ করেন, আমিন। তাহলে জবান হেফাজত করব, 3টা গুনাহ ছাড়বো বড় বড়। মিথ্যা কথা বলবো না, গালি দেব না, গীবত শিকায়াত করব না, বিপরীতে 3টা নেক আমল করব। কোরআন তেলাওয়াত, আল্লাহর নামের জিকির, আর রাসূলের উপরে কি রাজি আছি তো? ইনশাআল্লাহ। নামাজ পড়ব তো? ইনশাআল্লাহ। নামাজ পড়বেন কোন নবী? সর্বশ্রেষ্ঠ ঘর কি? মসজিদ। আল্লাহর বাড়ির আপনি মেহমান, এই ময়লা জামা নিয়ে যান কেন? এমপি সাহেব যদি কয় সেরাগালি এদিকে, ও তো দৌড়। যে সাইকেল নিয়ে যায় একটা প্রাইভেট ভাড়া করে, এমপি সাহেব ডাকছে, দামি দামি জামা কাপড় পরে স্প্রে খুঁজতেছে। আজকে স্প্রে মানে খুঁজতে খুঁজতে মশার স্প্রে দিয়ে দৌড়। বুঝেন না? দৌড়। আরে এমপির কাছে গেলে তুমি ওই পোশাক পরে গেলা, আল্লাহর ঘরে যাইতেছ, আল্লাহ কোন পোশাকটা পছন্দ করে, তুমি একটু নামাজের টাইমটা ফিরে যাইতে পারলা না? নামাজে এমন গেঞ্জি হইয়া ঢুকছে, বাঘ ভাল্লুক বানর শুয়ারের ছবি লইয়া ঢুকছে। আছে না নাই? তোমার মতো নামাজিরে আল্লাহ কি কইছে খবর নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তার মানে কি? ওই নামাজি ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওই নামাজি কই যাইব? এবার নামাজটা পড়ার পরে মসজিদ থেকে যখন বের হবেন, আয়াতটা মুখস্থ করে নেবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার মতো ধোঁকাবাজ নামাজ, আমি আল্লাহরে ধোঁকা দিয়েছি, ঠিক মতো রুকু দেই নাই। ধোঁকা কি আব্বারে দিছি না কারে দিছি? আল্লাহরে। ওরে আল্লাহরে ধোঁকা দিলে কি পরিমাণ টাটকা ধোঁকাবাজ। সেজদাটা আল্লাহরে দিতে গিয়ে ধোঁকা দিয়েছি, তাসবিহ পড়ি নাই, আলহামদুলিল্লাহ সূরাটা ঠিকমতো পড়ি নাই। দেখছেন নি? আমি 4 রাকাত নামাজ পড়তে না পড়তে হে কোরআনের আলিফ বা তাও বুঝে না, 10 রাকাত টাইপ করে লাইছে 3 মিনিটে। বুঝেন না কথা? একেবারে কঠিন গতিতে
কঠিন গতি নামাজ চলতেছে, অথচ যদি আলহামদুলিল্লাহ সূরা কোন প্রায় 13 মিনিট লাগাইবে এক আয়াত পড়তে, আর 10 রাকাত নামাজ শেষ মাত্র 3 মিনিট। আরেকজন একেবারে আল্লাহু আকবার পেয়েছে, ঠোঁট আটকায় রাখছে, নামাজ টামাজ পড়ে যাইতে আছে। কি হচ্ছে চাচা মিয়া, কি সমস্যা? সূরা খেলার তাই মোরাকাবার ভিতরে ছিল। এই নামাজে আমাকে বিড়ি টানা ফিরাইব? হ্যাঁ, করোনা যায় নাই কিন্তু, হ্যাঁ এখনো যায় না, আসছে গুনার কারণে। তওবা করবা না, এই করোনাও তোমারে ছাড়বে না। সোজা কথা, মন পেঁয়াজ টেস নেই, কোন পেঁয়াজ আছে না, খবর তওবা করে নেই। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, ডিসি, এসপি, আইজি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি পারো না কেন? জবাবটা ঠিক করে কবরে যাবে। আল্লাহ কিন্তু তোমার লাইনের লোকটার দাঁড় করে, ভাই তুই কলেজে পড়ো? জি আল্লাহ, তোর মতো ছেলেটাই তো কলেজে পড়ছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, তুই পড়লি না কেন? জবাব দে। কি জবাব দিবেন ঠিক করে কবরে যাই। মাস্তানি চলবে না কিন্তু। আপনি কোন দলের খেতা না নেতা? কাফনের ভিতরে ঢুকলে আমি হাফিজুর রহমান হুজুর না খাজুর, কোনো পরিচয় নাই। কে পীর কে মুরিদ, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, কে শিক্ষক কে ছাত্র, কাফনে ঢুকছেন, কোনো ভেদাভেদ নাই। কবরে রাখবে প্রশ্ন 3টা, কোনো দলাদলি নাই, কোনো ভাগ নাই। কাফন সাদা, সব এক, প্রশ্ন এক। তোমাকেও যা আমাকেও তা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। শেষ প্রশ্ন 3টা, জবাব দিবা। কবর বেহেশতের বাগান, দিবা না টের পাইবা মজার সাজা কেমন। নোয়াখালী আম্মাজানের ইজ্জত রক্ষায় ধর্ষকের বিরুদ্ধে চিল্লাইতেছ রাস্তায়, তোর চরিত্রের খবর কি? হিসাব দে। তোর মা বাপ কেউ জানে না, আল্লাহ জানেনি? তোর চরিত্রের হিসাব কর, তোর বিচার কে করবে? হিসাব কর। এই জীবনে কতটা মেয়ের ইজ্জতের উপরে আক্রমণ করেছো, হিসাব মিলাবি না? রেডি থাক, জল্লা দাইতেছে তোর কপালে। 10টা মাইয়ার জাল একটা বউয়ে মিলাই, মরার আগে দেখবি কবরের আযাব দুনিয়াত। লেখে রাখ, কসম খোদার, তওবা না করলে উপায় নেই। ছেলে তোরে জ্বালাইব, কি পরিমাণ জ্বলবি, কবরে জ্বালা লাগবে না, দুনিয়াতে পারবি না। মরতেও পারবি না, বাঁচতেও। একটা মাইয়ারে ভাইতে যাইয়া আর একটারে মারছ, না পাইলি মাইয়া, না পাইলি তুই, ওইটাই জেলখানার এক রুমে, তুই আর এক রুমে। তো হইল কি? এই মিথ্যা বলতেছি? এটি কেন করো? কি হবে? অশ্বনী ফজর পড়ো নাই, আজকে জহুর পড়ো নাই, আসর মাগরিব এশাও গিয়া যদি ফজরও না পড়ো, তো এই অশ্বনী কি হইল? কথা হলো অজহুনুমি না, না শুনলেও ফায়দা আছে। কত যুবক জীবনে দেখে নাই, নামাজ পড়ে, কলেজে পড়ে, টুপি এইরকম জামা, কিরে কুমিল্লা কলেজে পড়ি, তোর এই হালাত কেন? কয় হুজুর বয়ান শুনিয়া, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনে তওবা করছি, গলায় চুরি আসবে, এক ওয়াক্ত নামাজ আর কোনোদিন বন্ধ করব না। আজকেই তো কোন জায়গায় জানি একটা যুবক পাগলের মতো হয়ে গেছে, দেখা গেল। কি বাবা? কলেজে পড়ে, কাঁদতেছে যে হুজুর আলহামদুলিল্লাহ। ওরে 5 ওয়াক্ত না, আল্লাহর কসম খায় বলতেছে হুজুর তওবা করছি, কলেজে পড়ি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আউয়াবিন পড়ি, সব পড়ি।
আর ছাড়ব না। এতে যদি কলেজ দেয় নাম একটা দেয় গেল, চাকরি যায় যায়। সেও যুবক, তুমিও যুবক, আমিও যুবক। তোমার পাও ধরে বলতেছি টুপি পড়তে চাও না, আমার গলায় ছুরি দিবা, টুপি ছাড়তে চাই না। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার পায়ে ধরতেছি নামাজ পড়ো, রাজি হও না, আর আমারে যদি জবাই করে নামাজ ছাড়বো না। তুমিও মানুষ, আমিও মানুষ। অনেক ওয়াজ হয়ে গেছে, এত কথা কইলে আমল করবে কি? ওই তিনটা অন্যায় করবো না, বাকি তিনটা নেক করবেন কিনা ওইটা বাধ্যতামূলক না। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, দরুদ শরীফ, এই তিনটা আমল বাধ্যতামূলক না, কিন্তু আগের তিনটা বাধ্যতামূলক। নিয়ত করেন মিথ্যা বলবো না, গালি দিব না, কারো গীবত শেখায়াত করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ আমরা অসহায়, শয়তানের ধোকায় আমরা পারি না, আপনি তৌফিক দিলে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। শয়তানের ধোঁকায় করে গুনাহ করেছি যে আল্লাহ, মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে এই মহামারীর থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, দিনদার বানায়া দেন। আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায়া দেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আমাদের পর্দা নিশি বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাসূলের আদর্শ বানায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোন সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দ্বীনের হেদায়েত সবার সিনায় দান করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। নেক আমল করার তৌফিক দান করেন। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত প্রোগ্রামগুলো ইজ্জতের সাথে কামিয়াবি দান করেন। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কবর, ওই কবর থেকে দোয়া চাই রে সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি না কারা ইয়াতীম, কবর থেকে দোয়ার অপেক্ষায় ছেড়ে আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করে। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করে কবুল করে দেন। গায়বী খাজানা থেকে আপনি অর্থের ব্যবস্থা করে দেন। আসাদে কেরাম তালিবুল ইলমের রিজিক বরকতিভাবে বাড়ায় দেন। হালাল বরকতি রিজিক দান করেন। হালাল বরকতি রিজিক দান করেন আল্লাহ। উলামায়ে কেরাম মুরব্বিদের কবুল করে নেন। আমার প্রত্যেকটা যুবকরে দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজের ভিতরে ইখলাস, ইমানিয়াতের স্পষ্টতা বাড়ায় দেন। কথার ভিতরে আপনি হেদায়েতের নূর দান করেন আল্লাহ।
ইলমে আমলে বরকত বাড়ায় দেন, দীর্ঘায়ু খায়াত দান করেন, জালেম দুশমন মুনাফিকের বদ নজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ ইসলাম ও মুসলমান রাসূলের দুশমনদের হেদায়েত দান করেন, অন্যথায় আপনি কুদরতি হাতে দমন করে দেন। আল্লাহ আমাদের ঈমানের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ যারা মিথ্যা মামলায় জড়িত ছিল মুক্তি দান করেন, যারা চাকরির সমস্যা আছে হালাল চাকরির ব্যবস্থা করে দেন, যারা বিবাহের সমস্যা আছে আপনি মেহেরবানি করে দিনদার ভাবে দ্বীন অনুযায়ী ফয়সালা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বত সিনায় দান করেন, আয় আল্লাহ সুন্নতের মুহাব্বত বাড়ায় দেন, নবীজির রওজায়ে মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, সন্তানগুলো দিনদার বানায় দেন, আমাদের প্রত্যেকটা সন্তানগুলো মা বাবার জন্য ইজ্জত